আসসালামু আলাইকুম। এসটিএলপি টিমের পক্ষ থেকে আমি রয়েছি স্বাধীন। আশা করি সবাই ভালো আছেন। তো বহুদিন থেকে এসটিএলপি টিমের পক্ষ থেকে কোনো টুল পাবলিশ করা হয় না। তো এই জন্য সাম্প্রতিক সময়ে আমাদের টুল থেকে একটা নতুন টুল পাবলিশ করা হয়েছে আমাদের টিম হতে, সেটা হচ্ছে ডিডোস অ্যাটাকের টুল। ঠিক আছে, তো এটা অনেকে জানে অনেকে জানে না। তো খুব রিসেন্টলি আর কি, মোটামুটি কত এক সপ্তাহ মনে হয় হবে, একটা পাওয়ারফুল একটা ডিডোস অ্যাটাকের টুল পাবলিশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো যে আমরা কিভাবে এই ডিডোস অ্যাটাক টুলটা ইউজ করে যে কোনো ওয়েবসাইটকে ডাউন করে দিতে পারি বা জ্যাম করে দিতে পারি, সেটাই দেখব। তো প্রথমে আমি সংক্ষেপে বলে নিই ডিডোস অ্যাটাকটা কি, এটা কিভাবে কাজ করে। তো ডিডোস অ্যাটাকটা নিয়ে আপনারা যদি ঘাটাঘাটি করেন, দেন আপনারা যদি এটা নিয়ে গুগলে ঘাটাঘাটি করেন বা ইউটিউবে ঘাটাঘাটি করেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। ডিডোস হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে মূলত যে কোনো ওয়েব সার্ভারে বা যে কোনো ওয়েবসাইটের সার্ভারে একটা নির্দিষ্ট পরিমাণে রিকোয়েস্ট নেওয়ার সক্ষমতা থাকে, যে এই সার্ভারটা এত পরিমাণ লোড নিতে পারবে, এর বেশি লোড হলে সার্ভারটা কিন্তু জ্যাম হয়ে যাবে অথবা ডাউন হয়ে যাবে। এটাই মূলত ডিডোস অ্যাটাক। আমি আপনাকে বাংলা ভাষায় বুঝাই। একটা গ্লাস মনে করেন, সেই গ্লাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পানি ধরবে, এর বেশি পানি দিলে কিন্তু গ্লাসে পানি ধরবে না, পানি পড়ে যাবে। সেরকমই একটা ওয়েব সার্ভারে নির্দিষ্ট পরিমাণের লিমিট থাকে, যে এত পর্যন্ত আমি মানে ওয়েব সার্ভারে আসা আগত রিকোয়েস্টগুলোকে আমি ক্যারি করতে পারবো। এর বেশি রিকোয়েস্ট হলে আমি আর নিতে পারবো না, তখন এই সার্ভারটাকে জ্যাম হয়ে যাবে। এর উদাহরণ বলি, উদাহরণ বাংলাদেশ অনেক আছে। যখন দেখবেন কোনো অ্যাডমিশন হয় বা কোনো এইচএসসি এসএসসি জেএসসি রেজাল্ট পাবলিশ হয়, তখন কিন্তু বাংলাদেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢোকা যায় না, জ্যাম হয়ে যায়। কেন জ্যাম হয়? কারণ একাধিক মানুষ, অনেক মানুষ কিন্তু একসাথে সেই সার্ভারে ঢোকার জন্য রিকোয়েস্ট পাঠায়, যার ফলে সার্ভার কিন্তু জ্যাম হয়ে যায় বা ডাউন হয়ে যায়। তো আমরা এই জিনিসটাকেই ফেক অর্থাৎ র্যান্ডমলি আমরা ক্রিয়েট করব, এটাকেই আর কি কৃত্রিমভাবে ক্রিয়েট করবো টার্মাক্সের মাধ্যমে। আমাদের এসটিএলপি টিমের পক্ষ হতে যে টুলটা পাবলিশ করা হয়েছে ডিডোস অ্যাটাকের টুল, সেটার মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, তো আমি এগুলো কথা বাদ দিয়ে এখন একদম আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে করবেন না করবেন বিস্তারিত। তো ফার্স্টে কি করবেন, আপনারা আপনার ফোনে যে কোনো একটা, আচ্ছা আমি গিটহাব দিয়ে দেখাই না, গিটহাব অ্যাপস সবাই ব্যবহার করে না, আমি ব্রাউজার দিয়ে দেখাই। তো আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এসটিএলপি গিটহাব। ঠিক আছে, এই যে এসটিএলপি গিটহাব, এইটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে যে প্রথমেই আমাদের যে স্প্যামিং অ্যান্ড টার্মাক্স লার্নিং পয়েন্ট, এটার গিটহাব চ্যানেল পাবেন। ঠিক আছে, এখানে ঢুকবেন। এখানে আসার পরে এখানে যে একটা অপশন পাবেন, আপনি এখানে আমি মার্ক করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে রিপোজিটরিজ, এই অপশনে মূলত আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমাদের যে ডিডোস অ্যাটাকের যে টুলটা, এটা আপনারা প্রথমেই পাবেন। এই যে ডিডোস অ্যাটাকের টুলটা আমাদের, তো এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে এখানে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে আমাদের এই টুলটা ইনস্টলেশনের সকল কমান্ড পাবেন, এই যে এখানে। ঠিক আছে, তো আপনারা এইটা না দেখে আপনি কি করবেন, আচ্ছা একটা একটা করে কমান্ড এন্টার করার কোনো প্রয়োজন নেই, আপনি সবগুলো কমান্ড একসাথে এন্টার করবেন, এটা প্যারা লাগে আসলে। এই যে এইখানে আপনি ক্লিক করবেন, এই যে সিঙ্গেল কমান্ড, এখানে আসার পরে এখানে ক্লিক করে দেবেন, দিয়ে এই সিঙ্গেল কমান্ডটা কপি করে নেবেন। ঠিক আছে, একটা একটা করে কমান্ড দেওয়া কোনো প্রশ্নই আসে না। দেন টার্মাক্স ওপেন করেন, করার পরে এটা পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে আপনি চোখ বন্ধ করে রাখেন 10 মিনিট, এটা অটোমেটিক ইনস্টল হয়ে রান হয়ে যাবে। আর এর মধ্যে অবশ্যই এরর আসতে পারে, কারণ সবার টার্মাক্সটা একই ধরনের এনভায়রনমেন্ট হয় না। কারো টার্মাক্সে দেখা গেছে পাইথন প্যাকেজ ব্রিক থাকে, কারো মানে টার্মাক্সে দেখা গেছে যে পিআইপি বিভিন্ন প্যাকেজ সেগুলো ইনস্টল হয় না, পিআইপি ভার্সন দেখা গেছে আপডেট হয় না, এরকম বিভিন্ন ইস্যু থাকতে পারে আপনার টার্মাক্সে। আপনি কি করবেন, যদি আপনার টার্মাক্সে কোনো এরর আসে, দেখা গেছে টুল রান হয় না, এরর আসছে, সেটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের গ্রুপে অথবা পেজে আমাদেরকে জানাবেন, আমাদের সাথে কমিউনিকেট করবেন। দেন আমরা অবশ্যই সেটা সমাধান দেবো। আমাদের স্টিলপের টিমে আপনি পোস্ট করবেন, আমাদের ফেসবুক যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে। তো এখানে আমার টুলটা রান হয়ে গেছে। এখানে জাস্ট কি করবেন, আপনারা অল ডান প্রেস এন্টার, এই লেখা আসলে আপনারা যে কিবোর্ডের যে এন্টার বাটনটা আছে এটা নিচে, এখানে আপনি প্রেস করবেন। ঠিক আছে, প্রেস করার পরে এখানে মূলত যে এটা বলছে যে আর ইউ আওয়ার টিম মেম্বার, এখন বলবো ঠিক আছে আমি তো আপনাদের টিম মেম্বার, আসলে এখানে ওইটা বুঝাই নেই, এখানে বুঝাইছে যে অফিসিয়াল মেম্বার কিনা, অথবা অফিসিয়াল মেম্বার বলতে আমাদের টিমের অ্যাডমিন মডারেটর বা এই ধরনের কেউ কিনা আপনি। তো এখানে আপনারা অবশ্যই এন দিবেন, যেহেতু আপনারা আমাদের টিমের অফিসিয়াল মেম্বার না। এন দিয়ে এন্টার প্রেস করবেন। ঠিক আছে, এন্টার প্রেস করলে যে এরকম অপশন পাবেন।
তো এরকম অপশন পাইলে আপনারা প্রথমে আবার 1 নম্বরে অ্যাটাক স্টার অ্যাটাকে যাবেন না, এখানে আপনি কি করবেন, প্রথমে 2 নাম্বার দিবেন, দিয়ে এন্টার করবেন। 2 নাম্বার দিয়ে এন্টার করলে আপনার সামনে এই লেখাগুলো আসবে, ঠিক আছে, এই লেখাগুলো আসবে। তো এখানে আমি আপনাদের একটা কথা বলি, মূলত এই টুলটাতে আমরা কিছু লিমিটেশন দিছি। কি ধরনের লিমিটেশন? যে এই টুলটা দিয়ে আপনারা আপনাদের মন ইচ্ছা মতো যে কোনো সাইটে অ্যাটাক করতে পারবেন না, এটা আমরা লিমিট করে দিছি। আমরা যে সাইটগুলো আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা শুধুমাত্র সেই সাইটগুলোতে অ্যাটাক করতে পারবেন। এখন বলবেন যে স্বাধীন ভাই তাহলে এটা আবার কেমন হইলো? এটা হওয়ার বেশ কিছু কারণ আছে। আমরা চাই না আমাদের টুলগুলা, মানে এক কথা আমরা চাচ্ছি যে আমাদের টুলগুলা কারা ব্যবহার করতেছে, কোন কোন কাজে ব্যবহার করতেছে, এডুকেশনাল পারপাসে নাকি কোনো খারাপ পারপাসে, বা আমাদের টুলটা যে অপব্যবহার হোক, এরকম কিছু আমরা চাই না, যার জন্য আমরা লিমিট করে দিছি। তো আপনারা যখন এই 2 নম্বরে ক্লিক করবেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কোন কোন সাইটগুলো আমরা অ্যালাউ করছি ডিডোস অ্যাটাক দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনারা এই সাইটগুলো থেকে ডিডোস অ্যাটাক করতে পারবেন। এখন আপনি বলবেন যে ভাই ঠিক আছে, এই সাইটগুলোকে ডিডোস অ্যাটাক করতে পারবো নাকি এর বাইরেও করতে পারবো? আপনি এর বাইরেও করতে পারবেন। আপনার যদি মনে হয় যে কোনো সাইট পাইছেন যে সাইটে অ্যাটাক দেওয়া প্রয়োজন বা এই সাইটে ডিডোস অ্যাটাক করার প্রয়োজনীয়তা রয়েছে, তারপরে আমরা সাইটটা এখানে অ্যাড করিনি, আপনার কিচ্ছু করতে হবে না, শুধু সাইটের লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আমাদের এসটিএলপি টিমের যে ফেসবুক পেজ অথবা ফেসবুক যে গ্রুপ আছে সেখানে পোস্ট করে জানাবেন যে ভাই এই সাইটটা এখানে অ্যাড করা প্রয়োজন, অথবা ডিরেক্টলি আমাকে ইনবক্স করবেন। আপনার যদি মনে হয় এই সাইটে অ্যাটাক দেবো ভাই, এই সাইটটা তো এখানে দেওয়া নেই, আপনি আমাকে ইনবক্স করবেন অথবা পেজে মেসেজ করবেন অথবা গ্রুপে আমাদের পোস্ট করবেন, আমরা সেই সাইটটা এখানে অ্যাড করে দিব। কারণ সব সাইট আসলে খুঁজে খুঁজে অ্যাড করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, আপনাদের সহায়তায় আমরা এই কাজটা করব। তো এখন কিন্তু এখানে হাতে গোনা 5-7টা সাইট দেওয়া আছে, কারণ টুলটা সবে মাত্র পাবলিশ হয়েছে, 4 দিন আগে আপডেট করা হয়েছে, যার জন্য এখনো এখানে ওইরকম কোনো সাইট অ্যাড করা হয়নি। এখানে মিনিমাম 1-150 সাইট অ্যাড করা হবে, পর্যায়ক্রমে আমি অ্যাড করব, ঠিক আছে। তো আপনারা এখানে এসে চেক করবেন, করার পরে এখান থেকে আপনারা সাইট নেবেন। তো এখানে অ্যাটাক দেওয়ার আবার কিছু সিস্টেম আছে, আমি বলি সিস্টেমটা কীরকম। যে এখানে কিন্তু দেখেন প্রথমে সাইট আছে দুইটা, যে দুইটা সাইটে কোনো আইপি দেওয়া নাই, পরের সাইটগুলোতে আইপি দেওয়া আছে অবশ্য। তো অ্যাটাক দেওয়ার জন্য আপনার দুটো জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে সাইটের ইউআরএল অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক, আর দ্বিতীয়টা হলো ওয়েবসাইটের আইপি লাগবে আপনার। তো এখন এই দুইটা ছাড়া কিন্তু অ্যাটাক দিতে পারবেন না, তবে কিছু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? ইন্ডিয়া, ইসরায়েল, ফ্রান্স, এই 3টা দেশে যদি সাইট হয়, 3টা দেশের ওয়েবসাইটে আপনারা আইপি ছাড়াই শুধুমাত্র ইউআরএল অথবা লিঙ্ক দিয়ে আপনারা অ্যাটাক করতে পারবেন। আই রিপিট, ইন্ডিয়া, ফ্রান্স, ইসরায়েল, এই 3টা দেশের সাইটে আপনারা আইপি ছাড়াই শুধুমাত্র লিঙ্ক দিয়ে আপনারা অ্যাটাক করতে পারবেন, তবে সেই অ্যাটাকে কিছু সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ আমাদের এই ডিটোস অ্যাটাক টুলে কিন্তু 10টা অ্যাটাক দেওয়া আছে, এই 10টা অ্যাটাক কিন্তু আপনারা আইপি ছাড়া করতে পারবেন না। যদি আপনারা 10টা অ্যাটাকে পারফর্ম করতে চান সেক্ষেত্রে আপনার আইপি লাগবে, আর যদি আপনি আইপি ছাড়া করতে চান সেক্ষেত্রে 10টা অ্যাটাক করতে পারবেন না, আপনারা 5 থেকে 6টা অ্যাটাক করতে পারবেন সেক্ষেত্রে। এটা আমি পরবর্তীতে একদম লাইভ দেখাই দেবো আপনাদেরকে। তো এখান থেকে এখানে আপনাদেরকে বুঝাই দিই, এখানে আপনার সাইট দেওয়া আছে, মনে করেন এই যে একটা সাইট, কপি করে দেখাই, এই যে একটা সাইট, এটার যে আইপি, সেই আইপি দেওয়া আছে নিচে, এই যে এটা হলো তার আইপি। আবার এটা একটা সাইট, এর নিচে হলো এটার আইপি, এই যে এটা সাইট, এটার নিচে হলো এটা আইপি। আবার এটা একটা সাইট, এটার নিচে হলো এটার আইপি। তো যে সাইট, সেই সাইটের আইপি তার নিচে দেওয়া থাকবে, ঠিক আছে। এইভাবে আপনারা বুঝে নেবেন, আপনাদের কষ্ট করে আইপি বের করতে হবে না। এইভাবে সাইট দেওয়া আছে, মনে করেন এটা একটা সাইট, এর আইপি এর নিচে দেওয়া আছে, এটা হলো এর আইপি। আর প্রথমে যে দুইটা, এই দুইটাতে আইপি দেওয়া হয়নি, এটা পরবর্তীতে আমরা অ্যাড করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি একটা সাইট এখান থেকে উঠাই নিতেছি, মনে করেন আমি এই সাইটটা অ্যাটাক দেবো, এটা মেবি একটা ইসরায়েলের সাইট, এটা নিলাম, নেওয়ার পরে আমি আইপিটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে ডান, কপি করার পরে জাস্ট কি করবেন, আপনার কিবোর্ডের যে এন্টার মেনু আছে এখানে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে এখন আমরা অ্যাটাক করবো। অ্যাটাক করার জন্য কি করবো, আমরা এই যে 1 নম্বর অপশনে যাব আমরা। তো আমরা জাস্ট এখানে 1 লিখে এন্টার করব। যে এখানে ইউআরএল চাইলে আপনারা কি করবেন, ওই সাইটের আপনারা যে ইউআরএলটা কপি করছিলেন সেই ইউআরএলটা এখানে দিয়ে দেবেন, যে ইউআরএলটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এন্টার করবেন। দেন যে হোস্ট আইপি, এই হোস্ট আইপির জায়গায় কি করবেন, সেই ওয়েবসাইটের আইপি দিবেন। তবে যদি ওয়েবসাইটটা যদি ইসরায়েল, ফ্রান্স অথবা অথবা যে আপনার কি বলে ইন্ডিয়ার হয়, ইসরায়েল, ফ্রান্স এবং ইন্ডিয়ার, সেক্ষেত্রে এখানে আইপি না দিলেও আপনার ইচ্ছা মতো যে কোনো কিছুটা লিখে দিবেন, তাহলেও হবে, ঠিক আছে। তো এই যে কোনো কিছুটা লিখে দিলে হবে, অথবা চাইলে আপনি সেই ওয়েবসাইটে আইপি দিতে পারেন, অথবা আইপি দিলেও হবে, আইপি না দিলেও হবে। তো আমি আইপি দিয়ে করে দেখাই আপনাদেরকে, তাহলে ভালো হবে। দিয়ে এন্টার দিবেন, ঠিক আছে। তো এখানে হোস্ট আইপির জায়গায় আপনারা সাইটের আইপি দিবেন। দেন এখানে আসতেছে এইচটিটিপিএস পোর্ট, এইচটিটিপি পোর্ট। ভাই এটা কি আবার, এটা তো আপনি বুঝেন না, বুঝে দিতেছি, সমস্যা নেই।
তো আপনারা খেয়াল করবেন যে আপনি যে ইউআরএলটা দিচ্ছেন এই ইউআরএলটা এখানে কি দেওয়া আছে, এইচটিটিপি নাকি এইচটিটিপিএস। যদি এইচটিটিপিএস হয় তাহলে যে এইচটিটিপিএস এই যে এখানে লেখা আছে এইচটিটিপিএস এর পোর্ট হচ্ছে 443, আর যদি এখানে ইউআরএল যদি এখানে এইচটিটিপি থাকে সেই জায়গায় আপনি দেবেন এই যে এইচটিটিপি দেওয়া আছে, এইচটিটিপি পোর্ট হচ্ছে যে 80। তো আমাদের এই সাইটটা হলো এইচটিটিপিএস, যার জন্য আমরা এখানে পোর্ট দিব হচ্ছে 443, ঠিক আছে, দিয়ে এন্টার করবেন। যে দেওয়ার পরে যে টার্গেট সাকসেসফুলি লোডেড, এই যে এখানে আমাদের সর্বমোট 10টা মেথড দেওয়া আছে, এগুলো অনেক পাওয়ারফুল মেথড। এগুলো আপনারা চাইলে দেখা গেছে আপনার টিম যদি ছোট হয়, দেখা গেছে 7-8 জন মিলে একটা ছোটখাটো ওয়েব সার্ভারে যদি আপনারা অ্যাটাক দেন সেই সাইটটা খুব সহজেই ডাউন হবে। তো এখানে 10টা মেথড দেওয়া আছে, এর মধ্যে সব থেকে পাওয়ারফুল মেথড হচ্ছে এই যে 1 নাম্বারটা, ঠিক আছে, 1 নাম্বারটা সব থেকে পাওয়ারফুল। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে আমি বলছিলাম না যে আইপি ছাড়া আপনারা সবগুলো অ্যাটাক দিতে পারবেন না। তো আমি যে এই যে এখানে কিন্তু আইপি দিয়ে অ্যাটাকটা করছি, আপনারা যদি আইপি না দিয়ে এখানে অন্য কিছু দিতেন তাহলে আপনারা এই অ্যাটাকগুলো দিতে পারতেন না, যে অ্যাটাকগুলো শেষে আইপি লেখা থাকবে। যে এখানে আইপি লেখা আছে, এটাতে আইপি লেখা আছে, এটাতে আইপি লেখা আছে, এরকম দেখা গেছে 3-4টাতে কিন্তু আইপি লাগবে। তো যে অ্যাটাকগুলো শেষে আইপি লেখা থাকবে সেই অ্যাটাকগুলো আপনারা আইপি অ্যাড্রেস না দিলে হবে না, আর যে অ্যাটাকগুলো শেষে আইপি অ্যাড্রেস লেখা থাকবে না সেই অ্যাটাকগুলো আপনারা চাইলে আইপি ছাড়াও দিতে পারেন। তবে শুধু এই সত্তরের প্রযোজ্য হবে শুধুমাত্র ইন্ডিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের ক্ষেত্রে। বাকি যে দেশগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আইপি লাগবেই, আইপি ছাড়া হবে না, ঠিক আছে। ইন্ডিয়া, ফ্রান্স, ইসরায়েল এই 3টা দেশ ব্যতীত বাকি সব দেশের ক্ষেত্রে আপনার আইপি এবং ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। এই বিষয়টা ক্লিয়ার, এটা নিয়ে আর মাথা ঘামাবো না। এখন সে আমি অ্যাটাক দিব, ঠিক আছে। তো আমি যতটুকু পারি যে কটা মেথড আপনাদেরকে দেখাবো। আমি 1 নাম্বার মেথডটা দিয়ে শুরু করলাম, এটা মোটামুটি পাওয়ারফুল একটা মেথড। এখানে 1 দিয়ে জাস্ট এন্টার করব, এন্টার করলে কিছুক্ষণ সময় নেবে, দেন এটা যে হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমার শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। তো এই অ্যাটাক শুরু করলে ভাই সত্যি করে আপনার আর কিচ্ছু চলবে না, আপনার নেটওয়ার্ক একদম জ্যাম হয়ে যাবে, কারণ এটা এত পরিমাণে ডাটা টানে যেটা বলার মতো না। আপনারা যদি কোনো ওয়াইফাই আন্ডারে অ্যাটাকটা দেন সেই ওয়াইফাই রাউটার পর্যন্ত জ্যাম হতে পারে, কারণ এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখছি, রাউটার সহ জ্যাম হয়ে গেছে। সুতরাং আপনি যদি কারো রাউটার জ্যাম করে দিতে চান সেক্ষেত্রে আপনারা এই অ্যাটাকটা পারফর্ম করতে পারেন। কারণ দেখেন আমার কি পরিমাণ টানতেছে, আমার এখানে ইনফ্যাক্ট একবার আসছিল কত প্রায় 200 MB কাছে গেছে। এই যে আমার ওয়াইফাই দেখেন, ওয়াইফাই আমার ডিসেবল হয়ে গেছে এরকম আর কি। তো এরকম এই যে আমার দেখেন আমার কিন্তু ওয়াইফাই ছেড়ে দিছিল এটা ইয়ার ফলে। এটা এতটা পাওয়ারফুল একটা অ্যাটাক হয়েছিল যে এখন টাইম আউট আসতেছে, এখানে অলরেডি টাইম আউট চলে আসছে। তো এই অ্যাটাকটা কিন্তু আপনার আনলিমিটেড না, অর্থাৎ এই অ্যাটাকটা আপনার দেখা গেছে 1-2 মিনিট চলবে, এরপর অফ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা। তো দেখেন এই যে 3 MB করে টানতেছিল আমার। তো আমার কিন্তু দেখেন অ্যাটাকটা কিন্তু ওভার হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কেন অটোমেটিক বন্ধ হইলো? কারণ এই অ্যাটাকটা মোটামুটি পাওয়ারফুল অ্যাটাক, যার ফলে এটা যদি আনলিমিটেড করে দেওয়া হইতো তাহলে আপনার ফোনের সমস্যা হইতো, ফোন হ্যাং করতো, তখন টার্মাক্স থেকে অটোমেটিক এটা এক্সিট হয়ে যাইতো, যার জন্য এটা লিমিট করে দেওয়া হয়েছে। তো আপনারা কি করবেন, এরকম হলে জাস্ট এই যে এন্টার প্রেস করবেন, করার পর আবারও 1 নাম্বার দিয়ে অ্যাটাক শুরু করে দিবেন, ঠিক আছে। তো এটা হলো 1 নাম্বার মেথডের ক্ষেত্রে। আপনারা চাইলে সবগুলো মেথড ইউজ করতে পারেন একটা সাইটে। তাহলে আমি আরেকটা মেথড দেখাই, যে আইপি মেথডটা দেখাই, এটা আনলিমিটেড করে দেওয়া আছে, এই যে আনলিমিটেড, ঠিক আছে। এই মেথডটা আমি দেখাই, 3 নাম্বার মেথডটা। 3 নাম্বার মেথড, 5 নাম্বার মেথড এগুলো ভালো মেথড ব্যবহার করতে পারেন। আমি 3 নাম্বারটা দিয়ে দেখাই, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আইপি লাগবে অবশ্যই। এটা কিন্তু এই যে পিং কিন্তু এই আইপিতে কিন্তু এটা অটোমেটিক পিং সেন্ড করতে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আনলিমিটেড, আপনি যদি এইভাবে দিয়ে ঘুমান এইভাবে চলতে থাকবে আর ফোনের 12টা বাজবে, ঠিক আছে। তো এটা হলো এইভাবে হবে। তো আমরা যে এতক্ষণ অ্যাটাকগুলো দিলাম, এই অ্যাটাকগুলো দিয়ে কোনো কাজ হলো কিনা সেটা আমরা এখন দেখব। তো আমরা জাস্ট Ctrl Z দিয়ে এটাকে অফ করে দেব, দেওয়ার পর আমরা সেই সাইটে যাব, ঠিক আছে। সেই সাইটে আমরা গিয়ে এটা দেখব যে কোনো কাজ করছে কিনা। তো আমরা জাস্ট কি করব, যে হোস্ট চেকার এটা লিখে আপনারা সার্চ করবেন। হোস্ট চেকার লিখে সার্চ করলে যে প্রথমে একটা সাইট পাবেন, এখানে ঢুকবেন, ঢোকার পরে ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন, দেওয়ার পরে যেখানে একটা অপশন পাবেন আপনি HTTP, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি যে এতক্ষণ অ্যাটাক দিলেন সে অ্যাটাকটা কোনো কাজে লাগলো কিনা, ঠিক আছে। এই যে এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি একা অ্যাটাক দিচ্ছি, তাতেই কিন্তু এই যে টাইম আউট আসছে, কানেকশন টাইম আউট, ঠিক আছে। তো এটা আসার কারণ অনেক কারণ আছে এখানে। তো এই সাইটটা কিন্তু মোটামুটি একটা বড় সাইট। আমি যদি সাইটটাতে প্রবেশ করে দেখাই,
এটা একটা হচ্ছে ইসরায়েলি সাইট, গভর্নমেন্ট সাইট এটা, ঠিক আছে, গভর্নমেন্ট সাইট, যার ফলে আমার একার পক্ষে তো ডিটোস অ্যাটাক দিয়ে ডাউন করা সম্ভব না, এটা সার্ভার মোটামুটি বড়। তো আপনার যদি টিম থাকে 15-20 জন মিলে যদি আপনি একসাথে অ্যাটাক দেন, টার্মাক্সে মনে করেন 5-6টা সেশন খুললেন, খুলে 15-20 জন মিলে অ্যাটাক দিলেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পারফর্ম পাবেন আপনি। যেখান থেকে সেশন খুলবেন 5-6টা, খুলে 15-20 জন মিলে যদি একটা ছোটখাটো সার্ভারে অ্যাটাক দেন, সেই সার্ভারটা কিন্তু ডাউন করা খুব বেশি একটা কষ্টকর হবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের স্টিলপে টিমের ডিডোস অ্যাটাক টুলটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ওয়েবসাইটে অ্যাটাক করবেন। তো এটা আপনারা ব্যবহার করে জানান, কারণ যেহেতু এই টুলটা এখনো নতুন, ওইভাবে কাস্টমাইজ করা হয় নাই। যদি কোনো বাগ পান, কোনো সমস্যা পান, সেক্ষেত্রে আমাদের সাথে কমিউনিকেট করবেন এবং আমরা সেটা ফিক্স করে দিব। আর যদি আপনার যে ওয়েবসাইটে অ্যাটাক দিতে ইচ্ছা করবে, আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমাদেরকে জানাবেন, আমরা সেই ওয়েবসাইটটা সেই ডিডোস অ্যাটাকের টুলের মধ্যে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।